কই যাচ্ছিস সেই ভর দুপুরে? ওই আর যাবো রে। কেন, কি হয়েছে? আর কোষ নে, বাড়ির মেয়ে ছেলে পেলে ঠাপে জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। কেন মেয়ে ছেলে তোর আবার কি করলো? ও আর শুনিস নে, লোকে শুনলি মানুষের নিন্দে করবি নি, তাই আর বলতে চাচ্ছিলাম না। কে, তোর কি ভর দুপুরে খাবার দেয়নি? এই তুই এ কি করলি, কথাটা তো লাইনই থাকলো না রে। ও তাই, তাহলে কি তোর দিকে থালা বাটি বাজাইছে? আহা, খাবারই যদি না দেয় তা থালা বাসন মাজাবি কি করে? আহা, তাহলে কি তোর বউ শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বায়না করতেছে? এই তো মালের বেটা, লাইনে আইছিস এবার। কেন রে, লাইনে আসলাম, তাহলে কি তুই শ্বশুর বাড়ি যাবি? আরে শ্বশুর বাড়ি না, ওই সকালে ডেট ছিল তাই যাওয়া লাগেছিল। আহা, এতে বেজার হওয়ার কিছু নাই, এ তো খুশির সংবাদ। আমি সবাই দাওয়াত করে দিচ্ছি মিষ্টি খাওয়ার, তুই সবাই ঠিকঠাক মতো মিষ্টি খাওয়া দিস। এই তোর কাছে আমি কখন বললাম যে আমি বাবা হতে চলতেছি? কেন, তুই তো বললি যে আজকে নাকি তোর ডেট ছিল। ওরে হারামি, তুই তো বুঝিস নে, তাও বুঝিস নে। আর আমি কিস্তির ডেটার কথা বলতেছিলাম। এই কথা আগে বললি কি তোর সাথে আমি পেশাল পারতাম? তুই যে ঠাপ ধরেছিস, তোর কাছে কি বলার মতো কায়দা ছিল? আরে তাহলে আমার ভুল হয়েছে, তোর পা ওখান দে, আমি জড়াই ধরি। নে তাই ধর। তুই বন্ধু হয়ে আমার এই কথা কতে পারলি? ও তুই কনে যাচ্ছিস যা, আমি একটু কামাল ভাইয়ের কাছে যাব, এখন ভ্যান বানাতে হবে। আমারও তো কাম কাজ নাই, ওর কাছে কিস্তি তোলা টাকা রয়েছে, দেই পাম্পটা মারিয়ে দেই, ব্যবসা করা যায় নাহি। কিরে ফিস ফিস করে তুই ওখানে কি করছিস? তোর কথা আমি বুঝতে পারিছি, তোর কথা শুনলে আমার খুব কষ্ট হয়। তো চ একটু ফাঁকে যে বসি, কয়টা গল্প করে এই কথা কই। আয়। এই, তোর আমি একটা সৎ বুদ্ধি দিই। কি সৎ বুদ্ধি কম? তুই ধরে ধ্যান বানাবি 40-50 হাজার টাকা দিয়ে, তো লাগবেই। এই মনে করে তুই 40-50 হাজার টাকা দিয়ে ভ্যান কিনলি, ভ্যানে তো খালি খরচ আর খরচ আর খরচ, বুঝছিস? খালি মনে কর তুই আজ ভ্যান কিনলি, ওই একদিন তোর ব্যাটারি নষ্ট হয়ে যাবে, ওই একদিন তার ছিঁড়ে যাবে, ওই একদিন লিক হয়ে যাবে, ওই একদিন টায়ার কিনা লাগবে, ওই একদিন মোটর নষ্ট হয়ে যাবে। এক কথায় খালি খরচ আর খরচ। তাই তো ভাই, এটা তো কোনো সময় ভাইবে দেয় নাই রে। তোর একটা সৎ বুদ্ধি দেই, তুমি কিস্তি ধরে টাকা দিয়ে ভ্যান কিনতে চাচ্ছিস নে, ভ্যান না কিনতে ওই টাকা দিয়ে কিছু টাকাই দিয়ে হচ্ছে তুই ব্যবসা করে, আর কিছু টাকা দিয়ে জমি জায়গা রাহে চাষবাস করে। কি তাই করবো রে? কি ব্যবসা করবো তাহলে, কত দেখে? কেন, ছাগলের ব্যবসা করব, প্রতিদিন এটা দুধে দেখা গেলো 3টে কিনলাম, বেচা বিক্রি করলাম, দিশে দেখা যাবে নি 4-5 হাজার টাকা, 3-4 হাজার টাকা লাভ থাকছে। তাহলে তো এইটা করাই ভালো। তুই আর বলছি কি, চ কাল থেকে লাগিয়ে পড়ি। তাহলে কালকে থেকে ব্যবসা শুরু করি। হ্যাঁ চ, তাহলে কালকে আমিও চলে আসবো, আচ্ছা। চলে আসিস। টাকা পয়সা নিয়ে আসিস? হ্যাঁ, টাকা ছাড়া আবার গ্রামে নেওয়া যায় না, কিনে আইসি, সমস্যা নাই। তাহলে ওই তুই কয়ে মুখ বুঝে গেলি তো আর ছাগল কেনা হবি না নে। একটু ডাকতে কি পারে, লোকজন টেট পাই যে ব্যাপারী আইছে। আমার কি ডাক আছে, আমি ডাকবো। সব সময় খালি ফাও কথা কইস। আমি কবার চাচ্ছি যে একটু ছাগলের কথাকে ডাক মাক দে, যাতে মানুষজন টের পায় যে ছাগলের ব্যাপারী এসে। ও এই কথা, আগে বুঝিয়ে বলবি না? দাঁড়া আমি ডাকতেছি। ও ছাগল বিক্রি করবেন গো মাখলানা? শোন, কোনো মতেই কিন্তু বুঝতে দেওয়া যাবি না যে আমরা হচ্ছে নতুন ব্যাপারী, আচ্ছা ঠিক আছে। বুঝছিস? আর যে ওই পাড়ার সুজন ব্যবসা করতেছে, ওর কিন্তু বুঝতে দেওয়া যাবি না। আর ওর সাথে আমি এক সময় মিলতাল করে নেবো নে, বুঝছিস? আচ্ছা। হ্যাঁ, ডাক দে ডাক দে ডাক দে। ও ছাগল বিক্রি করবেন গো? ব্যাপারই মনে হচ্ছে, ছাগলটা বেচারও দরকার। ওই ভাই, এদিক সেদিক ডিউটি না করে এদিকে আসো, ছাগল বেচবো। তাহলে কি কবা কও? আমারও তো ডিউটি করে বেড়াই নেই কাম, তোমারও খুব একটা নাই, আবার আর এক জায়গায় যাতে হবি। মানে হ্যাঁ, তোমার হাতে সময় থাইলো কবে, তো ছাগল কিনবা নাকি? হ্যাঁ, ছাগল কিনবো কে, টিকটক করবো। দেখো দিন কথাবার্তা সিঁড়ি বিড়ি, এইসব কথা ছাড়ো আর কামের কথায় এসো। ও আমি তো কিছু করি নাই। ও আর কামের কথা এসো, ছাগল নেবা নাই তাই কও।
এই ছাগলটা দেখ তো ঢক করে দাঁত আছে নাই? ছাগল কি দাঁতেছে গো তোমার? হ্যাঁ ছাগল কত নিলে গো? এটা তাহলে বাপু ছাগল কত কেমন কিনে চাচ্ছ? বাপু ওই 9,000 টাকা দিয়ে নে। কেমন কি গো 9,000 টাকা চাই? না ওই তাহলে বাপু তুমি আছে ছয়টাই না, তুমি ছয় নিয়ে নে। তালি ভাই এই পারো, এর চেয়ে বেশি আর পারো না। না ভাই যা বলেছি এর বেশি আর দোয়া টোয়া যাবি না না। তালি ভাই আমি আর দুই এক জায়গায় দেখি, তারপরে যদি এই দামে হয় তাহলে তোমারে জানাবো না। আচ্ছা ভাই, যদি এসে বেশি দামে বেচতে পারো তাহলে বেশি, আর যদি এই দামেই বেচো তাহলে আমার জানায়। আচ্ছা ভাই ঠিক আছে। এখন বাড়ি যা, খাওয়া দাওয়া গোসল খাওয়া দাওয়া করি আসি না, বিকাল বেলা আসছে আবার বাড়াবো না। আচ্ছা তাহলে যা। হ্যাঁ। বর্তমানে ব্যবসা বাণিজ্য কি করার মতো কোনো পরিবেশ আছে? ব্যবসা কেমবা করবো তাহলে কও। হ্যাঁ, নতুন পুরন পাগলে বাদ পাচ্ছে না, নতুন পাগলের আমদানি। এ ছাগলের ব্যবসা আমার দ্বারাই হবে না। ও, ভাই ভালো আছেন? ভালো আর কেমবা থাকবো, তোর জন্য কি ভালো থাকার মতো আছে আর? হ্যাঁ, কে ভাই করছে, একটু কথা ছিল আপনার সাথে। আমার সাথে কথা ছিল। কি কথা ক, এই তোর কথা শুনিয়ে নি। ক কি কথা? ব্যবসা তুমিও করো আমরাও করি, তো এই একই গ্রামে থাকে, আলাদা আলাদা ব্যবসা করলে তো আর হয় না। তা তুমি ভাই কি কথা কতি চাচ্ছি তো কও তো, পরান্ডা জুড়ি ওই। কথা কেন হচ্ছে গিয়া, এক গ্রামে যেহেতু দুজন থাই, ব্যবসা যেহেতু একটাই করা পড়ে, এই ব্যবসা দুজন একসাথে করলে কেমন হয়? এ মোটামুটি কথাটা মন্দ কম নাই, ভালোই হয়। কারণ হচ্ছে একই গ্রামে যেহেতু বসবাস করি, দুজন একসাথে ব্যবসা করলে লাভও ভালো হবে না। যেহেতু ব্যবসা একসাথেই করব, তোর খোঁজে যদি কোনো ছাগল টাগল থাকে তাহলে আমার আমি যা দেখিয়ে আসি। ওই তাহলে আর দেরি মেরি করার দরকার নাই, ওই যে ওই পাড়ার মজনু আছে। ওই মজনু মজনু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওর একটা ছাগল আছে, ও ছাগল বেচবি। তা আমরা যা দেহে আইছি 6,000 দাম দিয়ে আইছি, তুমি যাওয়ার পথে দেহে আসো 2-1,000 কম দিয়ে দাম দিয়ে আইছো, যদি হয় তাহলে আছে দুইজনই যা নিয়ে আসা যাবে নি। তাহলে এক কাজ কর, তুই আছে মাসুদ ভাইয়ের চায়ের দোকানে যা বস, হ্যাঁ। আমি ছাগলটা দেখিয়ে চলি আইছি। ও মজনু ভাই, মজনু ভাই কি বাড়ি আসো? এটা গো, ও ব্যাপারী ভাই আসেন, আপনার জন্যই তো আমি দাঁড়া রয়েছি। ও ছাগল বলে বেসপা ভাই। হ্যাঁ হ্যাঁ আসেন, এই যে ছাগল। তা কেমনটা লাগে এই কি ছাগল? এ পুঙ্গা সত্যি ছাগল ভাই, তাহলে কত নিবা? এই তো ভাই আমি 9,000 টাকা চাচ্ছি। ওর বাপু, 9,000 টাকা তোমার ছাগল, এই 9,000 টাকা হয় না এই পুঙ্গা সত্যি ছাগল? কি করা যায় কও তো? 9,000 টাকা বাপু তুমি দাম যে চাইলে, তোমার এই পুঙ্গা সুটকো ছাগল 9,000 মাজার আমি বুঝি না, তুমি ই করিয়া নে 40,000 টাকা দেবো। দেখো তুমি চিন্তা করিয়া। আর ভাই এটা দাম হইলো, আগের ব্যাপারেই তো ভালো ছিল, ওরা 6,000 টাকা দাম দিয়ে গেল, আর আপনি বলছেন 4,000 টাকা। বুঝছো, এ 4,000 টাকার বেশি দাম দুয়াই যায় না, তারপরেও পুঙ্গা সুটকো। আবার হচ্ছে ওই ছাগলের শহীদ টাকা দাও, তোমার ছাগল 100 টাকা। ওই দেখো 100 টাকা। ছাগলও টেরা হয়, এটা তো কোনোদিন শুনি নাই আমি। ভাই তাহলে কি তুমি আর এর বেশি পারতেছো না? তোমার এই টেরা ছাগল হিসাবে দাম আমি একদম খারাপ দিই নাই। তুমি যদি এই দামে দাও তাহলে দাও। না ভাই আমি এই দামে দিতে পারবো না না ছাগল, তুমি আর বেশি পারলি কও, না হলে তুমি যাও, আমি আর দু এক ব্যাপারে দেখাই। বিষয়টা আছে তোমার টেরা ছাগল দাম কিন্তু খারাপ দেই নাই। তুমি যদি এই দামে দাও তাহলে দাও, আর যদি এর চাইতে বেশি পারো তাহলে বেশি দিবা। আর যদি আমার এই দামে দাও তাহলে আমার একটু খোঁজ দিও, আমি এসে নিয়ে যাবো না। না আমি গেলাম। না ভাই আমি এই দামে দিতে পারলাম না, তাহলে তুমি আইসো। তাহলে তুমি বেশি পালি পরে বেচো, আমি হাটে যাই কিনবো। আচ্ছা তুমি যাও। পুঙ্গা সুটকো ছাগল। শালার আগের ব্যাপারেই তো ভালো ছিল, ওরা তো তাও 6,000 টাকা কইছিল, এই শালা যে 4,000 টাকা কইলো। ওর সাথে যদি দেখা হয় তাহলে ওরাই দেখি ছাগলটা দিয়ে দেবো, কি আর করা যাবে।
ছাগলটার যে দাম দিছি এবার ওই শালা বেশি বুঝুক কেমন লাগে বেশি ছাগল। যাই হোক, কালকে তো সারাদিন ছাগল কিনতে পারলাম না। হ্যাঁ ভাই, দিনটা চলে গেল। আজকে যেহেতু 8-এর দিন, তাহলে ছাগল আজকে এটা কিনাই লাগবে। হ্যাঁ, ছাগল আজকে কিনাই লাগবে, ছাগল না কিনলে আটে বেসপন কি। কালকে এমনি লস গেছে, আজকে আর লস দেওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। দেখো বাবু, ব্যাপারে নাকি তোমারই তো মনে মনে খুঁজতেছিলাম, ওই গো বাবু, তোমারও ছাগল এখনো বেচো নাই? ওই জন্যই তো তোমারে ডাকতেছি, তে আইসো। Dime si tú sola en la cama te toca. বাপু, ভাও কথা বললে লাভ নাই। তোমার এই ছাগল 6,000 টাকা যদিও বা বলেছিলাম, 6,000 টাকা নিলে আমার তো লসই হয়ে যায়। ছাগলের দাম এখন বর্তমান খুবই ডাউন। তোমার যদি 6,000 টাকা আমি নিয়েও যাই, আমার লস হবে না। এই কিছু কম টম করিয়ে তুমি দাও। এ আবার কেমন কথা, একদিন জাতি না জাতি ছাগলের দাম এমন কমিয়ে গেল। আমার টাহারও তো দরকার, বাধ্য হয়ে বেচাই লাগবে। তে তুমি কত দিবা এখন, দাম কও। তুমি ফাও কথা আর বলবো না, নিজেদেরই লোক, এলাকার লোক, গ্রামের লোক। তুমি ওই 540 টাকা নিয়ে নে। বাবু তুমি 540 দিলি দাও, না দিলি না দাও, চলিয়ে গেলাম আমরা, আবার আরেক জায়গায় যাবো, ছাগল কিনাই লাগবে। ভাই আমার টাহার খুব দরকার, আমি বিপদে পড়ে ছাগলটা বেচছি, তুমি ওই আর 500 টাকা ভাড়া দিয়ে ছাগলটা নিয়ে যাও, আর না করে না তুমি। আরে তাই করি, ওরে আর 500 টাকা দিয়ে ছাগলটা নিয়েই যাই। আচ্ছা, এত করে করিয়ে যাও তো কষ্ট, তাহলে ছাগলটা নিয়েই যাই, দাও। তাহলে ভাই দাও, টাকা দাও আর ওই ছাগল নিয়ে যাও। ভাই, ছাগলটা এতদিন হাতে বসে করে বসেছেন, যেমন একটু দোয়া করে দেন, ছাগলটা নিয়ে যাই। শালারে দিলাম দোয়া করে খাগা ভিক্ষে করে, এখন বেশি হবো যে ছাগল। রে কেমন দিলাম, কালকে কয়া গেছি 6,000 টাকা, আর আজকে 5,000 টাকা দিয়ে কিনে ফেলেছি। এই যে এত বড় সাফরবাজ, এ না দিলে বিশ্বাসই যাবে না। পাগল, একে বলে ব্যবসা বা পলিটিক্স, ব্যবসা এরকমই করতে হয়। এই ছাগল নিয়ে এখন হাটে যাবো, বুঝছিস? আর আমি হচ্ছে যে সুজনের সাথে মিলতাল করিয়ে নিচ্ছি। তাহলে তুই তাই করে, সুজন ব্যাপারীর সাথে কথা ক, আমি ছাগলটা নিয়ে বাড়ির দিক যাই। আটে জাতি হবি তো। ভাই ভাই, দাঁড়ান 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 দাঁড়ান, ঠিক আছে। আপনার তো আমি খুঁজতেছি, হ্যাঁ, কাম তো ঘটিয়ে গেছ। কাম ঘটিয়ে গেছে মানে? ওই তো ছাগল ওইটিয়ে, ওই যে ওই মজনুর হ্যাঁ হ্যাঁ, কিনে ফেলেছি। ভালো হয়েছে। কত? ও যাই দিয়ে কিনেছি এখন ছাগল যাই কিনেছি, 2,000 টাকা তো লাভ করতে হবে। লাভ তো করতেই হবে, ব্যবসা যেহেতু করতেছি লাভ করা লাগবে না। হ্যাঁ, তাহলে পরে আপনি হচ্ছে হাটে যাবেন, আজকে হাটে ছাগল নিয়ে যাবেন, আর হচ্ছে আপনি একটা পাটি মাটি ধরিয়ে নিয়ে যায় বুঝছেন, হাটে থাকবেন, আমরাও যাবো নে যে। বুঝতে হ্যাঁ। বুঝতে পারছি। তাহলে হচ্ছে অল্প টাকায় কিনে বেশি করে লাভ করা। হ্যাঁ, 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 সমস্যা নাই, পাটি সেইরকম পাটি নিয়েই হাজির হব। তাহলে তাহলে যান, আমরা হাটে আসতেছি। আচ্ছা, আটে চলে আসি শুরু আচ্ছা আচ্ছা। Dime si tú sola en la cama te toca. দাম কত? আরে দেরি হয়ে গেল না, আরে তো সেই দাম জঙ্গল বাদ দিয়ে গেছে রে। না দেরি আর ওইলেও কই, সমস্যা নাই, চলো হ্যাঁ? যাই। দেরি খুব তাই? একটা হই নাই মনে হয়। গো, ছাগল বেচা নাই গো। ছাগল তো বাবু বেচার জন্যই নিয়ে এলাম। ছাগল কি বাতাসে নাই গো? দেখে নাও বাবু, দেখে নাও। বাবু ছাগল রাখছেন? ছাগল খেন তো ভালোই, তো দাম টাম কও দেই, কত কেমবা? ছাগল নিবা তুমি? হ্যাঁ, পছন্দ আছে, দেই কত কেমবা কও। ছাগল নিলি বাবু তুমি 10,000 টাকা দাও। ছাগলের দাম তো বাবু বেশি হয়, একটু কম টম করে কও দেই। না বাবু, ছাগলের দাম 10,000।
এই যে একটা কথা, এত দাম তাহলে হয়? কমে যদি হয় তাহলে দাও, না দিলে পরে যাই অন্য জায়গায় দেখি, আর এক জায়গায় দেখি আছে ছাগল আপনি দেখো বাবু, তুমি অন্য জায়গায় দেখো গা। আমার এই ছাগল 10,000 টাকায় লাগবে। কম টম দিবা না? না বাবু, যাও। কি রে কেমবা, কি ছাগল কি কিনে লস টস হলো নাকি? না রে, দেখছি নে, ছাগলে লাভই হবি নি। আর একটু সময় ধৈর্য ধর। শালার বাড়ির মেয়ে লোকটার জন্য বাড়ির খাবার টাবার গুলো সব নষ্ট হয়ে যায়, এত রান্না করে বেশি করে। আমাদের যেটা ছাগল থাকতো তা তো খাতে পারতো, খালি পারে আমার খাবারগুলো নষ্ট হইতো না নে, আর দেখা যাচ্ছে আমার একটু লাভ হইতো না। তো আজকে হাটের দিন আছে, যাই দেখি একটা হাটে ছাগল কেনা যায় নাকি। ছাগল যদি কিনতে পারি তাহলে তো ভালোই হইতো না। Dime si tú sola en la cama te toca. ছাগল রে, না আসুকে ছাগল। ছাগল লুকমান চাই। ওই গো বাপু, ছাগল কিনে দেখা আইছিলাম। এ ছাগলটা কার গো বাপু? আচ্ছা, ছাগল তো আমারই। তা বাবু, ছাগল যদি তোমারই, ছাগলের ডগ তো একটু ভালোই দেখা যাচ্ছে। এ ছাগলটা আমার নিবার সালাম, এ দাম কত? আচ্ছা, ছাগলটা খুব ভালো ছাগল, বুঝছো, জাতীয় ছাগল। তুমি নিলে এর দাম 10,000 টাকা রাখবো না। বাবু 10,000 টাকা চাইলে? ছাগল তো 10,000 টাকা দাম একটু বেশি হয়ে যায়। ও গাম্বা, কি করা যায়? বাবু, এ ছাগলটা কার গো? ছাগল আমার গো বাপু। ছাগল বেচবা? ছাগল তো বেচার জন্য হাটে নিয়ে আইছি। ছাগলটা কত সুন্দর চেহারা গো। হয় গো বাবু। ছাগলটা মনে হয় জাতীয় ছাগল। তা বাবু কয় টাকা নিবা? বাবু চাচ্ছিলাম তো 10,000 টাকা। 10,000 টাকা? হয় গো। ছাগলটা দেখে তো আমার পছন্দ হয়েছে। যাও বাবু, আমি তোমার 10,000 টাকাই দেবো না, ছাগলটা তুমি আমার দাও। না সমস্যা কি? হ্যাঁ, এই বাপু, তুমি থামো। এই ছাগলালার সাথে আগে আমার কথা হয়েছে। কথা হয়েছে ভালো কথা, ছাগলটা 10,000 টাকা দিয়ে আমি নিচ্ছি, আমার খুব পছন্দ হয়েছে। আমার তো ছাগলটা বাবু পছন্দ হয়েছে, আমি দাম দরটা শেষ করি, তারপরে তুমি নিয়ে নে। তো বাবু, তাহলে এর সাথে আগে ফয়সালা মারো। তো বাবু, ওই 10,000 টাকায় আমি দিচ্ছি, এই ছাগলটা আমার দিয়ে দাও। বাবু 10,000 না, যেহেতু সে 10,000 দিবা হয়েছে, ছাগলটা আমার খুব পছন্দ হয়েছে, তুমি বাবু 1,000 টাকা নিয়ে 11,000 টাকা নিবা। তুমি ছাগলটা আমার দাও তো বাবু। বাবু, তাহলে ছাগলটা যেহেতু যাইতে ছাগল, আর আমার যেহেতু পছন্দ হয়ে গেছে, তাহলে ওই 11,000 টাকা না, তুমি ওই আর 500 টাকা নিয়ে না ছাগলটা আমার দিয়ে দাও। ও না বাবু, ছাগলটা আমার খুব পছন্দ হয়েছে, তুমি ওই 11,500 না, তুমি একদম 12,000 টাকা দিয়ে দেবো আমি। তুমি ছাগলটা আমার দাও তো, এ ছাগলটা খুব যাইতে ছাগল। এই তোর সাথে কি টাকা পয়সা আমার কম আছে? এই তুই এই ছাগল 12,500 টাকা দাম দিলেও আমার দিয়ে দাও, আমি নিয়ে বাড়ি চলে যাই। তুমি বাবু টাহার গরম দেশ তো, যা ছাগলটা আমার পছন্দ হয়েছে যাইতে ছাগল, আমি 13,000 টাকা দেবো। এ তো ঝামেলা। হ্যাঁ, তাহলে ছাগল তো আমার নিতেই হবে, যেহেতু ছাগলটা আমার পছন্দ আছে, বাড়ির মেয়ে লোকটাও পছন্দ করবে নি। তাহলে বাবু তুমি ওই একবারে 13,500 টাকা দিচ্ছি, এই ছাগলটা আমার দিয়ে দাও, আমি নিয়ে বাড়ি চলে যাই। আচ্ছা ভাই, তাহলে আপনি কি করবেন? কি 13,500 কি নেবেন না এই ছাগল? বাবু বিষয়টা হচ্ছে, সে যেহেতু মুরব্বী মানুষ, শখ করে ছাগলটা নিবার চাচ্ছে, তা আমি আর বেশি কিছু কবার চাচ্ছে নিয়ে, মুরব্বী মানুষ যদি নেয় তাহলে দাও, মুরব্বীরই দিয়ে দাও, আর কি করা যাবে। ছাগলটা আমারই দাও, আমি লোকমানের কাছ থেকে ছাগল তুমি আর একজনের কাছে বেশি দিবা তা তো হবে না। এই দাও ছাগলটা দাও, আমি নিয়ে বাড়ি চলে যাই। তুমি আসো ওই দোকানের পর, আমি টাকা দিয়ে দিচ্ছি। দেখলি, 5,000 টাকার ছাগল 13,500 টাকা বিক্রি করে দিলাম। ভালোই হয়েছে, তো লাভেই লাভ। লাভই লাভ। ভালোই লাভ হয়েছে আজকে, কি কইস? হ্যাঁ হ্যাঁ, তাহলে শৈশলে টাকাটা নিয়ে মাসুদ ভাই দোকানের পর চলি আয়, হ্যাঁ জমি আড্ডা দেওয়া যাবে। আচ্ছা যাই। ঠিক আছে। Dime si tú sola en la cama te toca.